আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পবিত্র ঈদ উল ফিতর কাল, উৎসব আনন্দে মেতে ওঠার অপেক্ষায় পুরো দেশ। ঈদ উদযাপনে শেষ মুহূর্তেও বাড়ি ফিরছে মানুষ। ঈদের আগের দিনের যাত্রায় সব পথেই রয়েছে স্বস্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও ভোগান্তি নেই। পদ্মা সেতু টোল প্লাজায় অপেক্ষা করতে হচ্ছে না যাত্রী ও চালকদের। এবারের ঈদ যাত্রায় একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছে 4,90,67,000 টাকা। মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটেও স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ। কমলাপুর স্টেশন থেকেও সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। এবার টাইলক্সের সৌজন্যে ঈদে ঘরে ফেরার খবর। ঈদ যাত্রার খবর জানাতে রাজধানী গাবতলী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক এবং মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। শুরুতেই চলে যাব সাদের কাছে। সাদ, সড়ক পরিস্থিতি কেমন জানাবেন? বিশেষ সড়ক পরিস্থিতি কিন্তু গত পরশু আমরা যেই পরিস্থিতিটা দেখেছি সড়কে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার, আজকে কিন্তু পুরোপুরি ভিন্ন। আজকে এখন পর্যন্ত বেশ স্বস্তিতে এবং নির্বিঘ্নে কিন্তু ঢাকা ছাড়ছেন মানুষ। আমি যদি গাবতলীর চিত্র আপনাকে দেখাই, আপনি গতকাল রাতেও কিন্তু আমি এখানে এসেছিলাম। ঢাকার বাইরে বিভিন্ন গন্তব্যে যারা যাচ্ছেন গাবতলী হয়ে, সেই চিত্র কিন্তু দেখিয়েছি। আজকের এই চিত্র, এখনকার এই দুপুরের চিত্র কিন্তু পুরোপুরি ভিন্ন। রাস্তায় গাড়ির সংখ্যা যেমন কমে এসেছে, সেই সাথে অপেক্ষমান যাত্রী এবং তাদের সংখ্যা কিন্তু কমে এসেছে। গত কয়েকদিন আমরা দেখেছি গাড়িতে যাত্রীদের সংকুলান করতে অনেক ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে যাত্রীদের, কিন্তু আজকে চিত্রটা কিন্তু উল্টা। অনেক বাস কিন্তু দাঁড়িয়ে তাদের কাঙ্ক্ষিত যাত্রী খুঁজে নিচ্ছে। এবং আজকে এই গাবতলী ছাড়াও অন্যান্য যেসব পয়েন্ট দিয়ে ঢাকা ছাড়ছেন বা যেসব বাস টার্মিনাল আছে, সব জায়গার চিত্রই কিন্তু কম বেশি একই রকম। আমাদের সহকর্মীরা বিভিন্ন হাইওয়ে থেকেও জানাচ্ছিলেন, হাইওয়েতেও কিন্তু মোটামুটি বেশ অনেক স্বাচ্ছন্দ্য ঈদযাত্রা এখন পর্যন্ত। সব মিলিয়ে ঈদের আগের দিনের সময়টা কিন্তু খুব সঙ্গত কারণেই অনেক চমৎকারভাবে যাত্রীরা যেভাবে প্রত্যাশিতভাবে তাদের ঈদ যাত্রাটি প্রত্যাশা করছিল, চিত্রটা কিন্তু অনেকটা সেরকমই। এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ খবর বাড়ি ফেরার। সাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে শুভ ঘোষের সাথে যুক্ত হব। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে তিনি যুক্ত হচ্ছেন। শুভ ঘোষ, আজকে গাড়ির চাপ কেমন দেখছেন? নিশি, আসলে শেষ মুহূর্তে যারা এই চৈত্রের খরতাপে বাড়ি ফিরছেন আপন ঠিকানায় আপন নিরে, তারা কিন্তু একেবারে স্বস্তিতেই ফিরছেন এটি বলা চলে। আমরা সকাল থেকেই দেখেছি যে মাওয়া প্রান্তে কিন্তু যানবাহনের কোনো ভিড় নেই। অন্যান্য দিনের তুলনায় আজকে যে পরিস্থিতি, সেটি স্বাভাবিক সময়ে যে যানবাহন চলাচল করে তার চাইতেও কিন্তু অনেক কম বলে কিন্তু বলছে সেতু কর্তৃপক্ষ। তবে একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, যে পদ্মা সেতুতে কিন্তু এ যাবৎকালে সেতু উদ্বোধনের পরে সর্বোচ্চ সংখ্যক টোল আদায় হয়েছে। গতকালকে প্রায় 5 কোটি টাকা টোল আদায় হয়েছে বলে কিন্তু সেতু কর্তৃপক্ষ বলছে। তারা বলছে যে 24 ঘন্টায় কিন্তু সেতুতে গতকাল 45,204টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় 4,90,67,050 টাকার মতো। এর মধ্যে মাওয়া প্রান্তে কিন্তু 30,330টি যানবাহন ও জাজিরা প্রান্ত থেকে 14,874টি যানবাহন কিন্তু পারাপার হয়েছে, যেটি আসলে এই যাবৎকালে পদ্মা সেতুতে দ্বিতীয় সর্বোচ্চ যানবাহন পারাপারের রেকর্ড গড়েছে। অর্থাৎ যারা পদ্মা সেতু হয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন, তারা বলেছেন যে দ্রুত গতির প্রশস্ত সড়কের কারণে নির্বিঘ্ন যাতায়াত এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবার ঈদে জোরদার করা হয়েছে, যে কারণে এই পথটাকে স্বাচ্ছন্দ্যভাবে যাতায়াত করার জন্য বেছে নিয়েছেন তারা। যে কারণে এবারের ঈদযাত্রা কিন্তু আসলে পুরোপুরিভাবে নির্বিঘ্ন হয়েছে এটি বলা চলে। কেননা বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কিন্তু তথ্য নেই। তবে নিয়ন্ত্রণ হারিয়ে এবার ঈদযাত্রায় মাত্র একজন মোটরসাইকেল আরোহী কিন্তু প্রাণ গেছে। তবে যিনি গুরুতর আহত হয়েছেন তিনি কিন্তু সুস্থ আছেন। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু নির্বিঘ্নেই ফিরেছেন। গতকাল যেখানে পদ্মা সেতুতে যানবাহনের দীর্ঘ সারি ছিল, আজ কিন্তু টোল প্লাজা যানবাহনের অপেক্ষায় আসলে প্রহর গুনছে। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।
পরের খবরে চলে যাব। নড়াইলে দুটি বাসের সংঘর্ষে প্রাণ গেছে এক চালকের, আহত হয়েছেন অন্তত 12 জন। সকালে ঢাকা নড়াইল মহাসড়কের দুর্বাঝুরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া লিটন ট্রাভেলস ও যশোর থেকে লোহাগাড়াগামী লোকাল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত হন লোকাল বাসের চালক জাফর হোসেন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মসজিদে নববী ও মসজিদুল হারামে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। আরব আমিরাতের ব্লু মসজিদে ঈদের নামাজ আদায় করেন শত শত মুসল্লি। দুবাইয়ের শারজায় স্থানীয় মুসল্লিদের সাথে ঈদের নামাজে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও। কুয়েতের হাসাভিয়া ও কুয়েত সিটি সহ 20টি স্থানে ঈদের জামাতে দেওয়া হয় বাংলায় খুতবা। ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে তুরস্ক, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াতে। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। সৌদি আরবের সাথে মিল রেখে দেশের কয়েকটি স্থানে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। চাঁদপুরের 40টি গ্রামে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রতিটি জামাতে অংশ নেন 1.5 থেকে 2 শতাধিক মানুষ। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় করা হয় মোনাজাত। ঝিনাইদহের কয়েকটি গ্রামেও ঈদ আনন্দে মেতেছেন অনেকে। এছাড়া পটুয়াখালী, লক্ষ্মীপুর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। রমজান আসলেই ইসলামের সূতিকাগার সৌদি আরব সেজে ওঠে নতুন করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রাজধানী রিয়াদে চলছে 42টি বিরল কোরআন শরীফের প্রদর্শনী। আল মুরাবা কোয়ার্টারে রাখা হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও অলঙ্করণে ঠাসা এসব কোরআন। এর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন, যা নজর কাটছে দর্শনার্থীদের। প্রতিদিনই বাড়ছে ভিড়। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে আরবি কবিতা ও অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। এই কোরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। গেল 40 বছর ধরে ইসলামিক ও আরব সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র ও পুরনো পাণ্ডুলিপি। রাখি জেসমিন, চ্যানেল 24। রমজান আসলেই ইসলামের সূতিকাগার সৌদি আরব সেজে ওঠে নতুন করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রাজধানী রিয়াদে চলছে 42টি বিরল কোরআন শরীফের প্রদর্শনী। আল মুরাবা কোয়ার্টারে রাখা হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও অলঙ্করণে ঠাসা এসব কোরআন। এর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন, যা নজর কাটছে দর্শনার্থীদের। প্রতিদিনই বাড়ছে ভিড়। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে আরবি কবিতা ও অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। এই কোরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। গেল 40 বছর ধরে ইসলামিক ও আরব সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র ও পুরনো পাণ্ডুলিপি। রাখি জেসমিন, চ্যানেল 24। রমজান আসলেই ইসলামের সূতিকাগার সৌদি আরব সেজে ওঠে নতুন করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রাজধানী রিয়াদে চলছে 42টি বিরল কোরআন শরীফের প্রদর্শনী। আল মুরাবা কোয়ার্টারে রাখা হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও অলঙ্করণে ঠাসা এসব কোরআন। এর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন, যা নজর কাটছে দর্শনার্থীদের। প্রতিদিনই বাড়ছে ভিড়। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে আরবি কবিতা ও অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। এই কোরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। গেল 40 বছর ধরে ইসলামিক ও আরব সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র ও পুরনো পাণ্ডুলিপি। রাখি জেসমিন, চ্যানেল 24।
রমজান আসলেই ইসলামের সূতিকাগার সৌদি আরব সেজে ওঠে নতুন করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রাজধানী রিয়াদে চলছে ৪২টি বিরল কোরআন শরীফের প্রদর্শনী। আল মুরাবা কোয়ার্টারে রাখা হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও অলঙ্করণে ঠাসা এসব কোরআন। এর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন, যা নজর কাটছে দর্শনার্থীদের। প্রতিদিনই বাড়ছে ভিড়। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে আরবি কবিতা ও অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। এই কোরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। গেল ৪০ বছর ধরে ইসলামিক ও আরব সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র ও পুরনো পাণ্ডুলিপি। রাখি জেসমিন, চ্যানেল 24। রমজান আসলেই ইসলামের সূতিকাগার সৌদি আরব সেজে ওঠে নতুন করে। এবারও এর ব্যতিক্রম হয়নি। রাজধানী রিয়াদে চলছে ৪২টি বিরল কোরআন শরীফের প্রদর্শনী। আল মুরাবা কোয়ার্টারে রাখা হয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ও অলঙ্করণে ঠাসা এসব কোরআন। এর মধ্যে রয়েছে সোনা দিয়ে লেখা অক্ষরের কোরআন, যা নজর কাটছে দর্শনার্থীদের। প্রতিদিনই বাড়ছে ভিড়। কোরআন ছাড়াও এই প্রদর্শনীতে আরবি কবিতা ও অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। এই কোরআন প্রদর্শনীর আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। গেল ৪০ বছর ধরে ইসলামিক ও আরব সংস্কৃতি তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। বিরতির পর আবারও ফিরলাম দুপুর ১টার খবরে। এবার গ্রামীণ ফোনের সৌজন্যে স্বপ্ন বাড়ি যাবার খবর। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে বাড়ির পথে লাখো মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী সবাই ছুটছেন প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে। তবে উচ্চশিক্ষার জন্য প্রবাসে যারা, ইচ্ছে থাকলেও সুযোগ নেই নিরে ফেরার। বিদ্যের বোঝা নিয়ে ছুটে চলা তারুণ্য এ সময় খুঁজে পায় আনন্দের সুতো। শিক্ষা প্রতিষ্ঠান একই সাথে বইকে ক্ষণিকের বিদায় জানিয়ে তারা লেখে নতুন অধ্যায়, আর নিজেকে খুঁজে পেতে যাত্রা শুরু করে নারীর টানে। যদিও উচ্চশিক্ষার আশায় যারা পেরিয়ে যান দেশের গণ্ডি, ঈদে তারা বাধা পড়েন সীমাবদ্ধতায়। খুশিটুকু ভাগাভাগি করার জন্য ফেরা হয় না বাড়ি, ফেরা হয় না নিজের কাছেই। হাজারো স্বপ্নের বাড়ি ফেরার খবরে আবেগী হয়ে ওঠেন পর্তুগাল প্রবাসী নিতু। পরিবার ছাড়া এবারই তার প্রথম ঈদ। সবার ব্যাপারটা অ্যাডপ্ট করতে অনেক সময় লাগতেছে এখনো। যতটা নিজেরা থাকে না যে নিজেকে ধরে রাখি, ফোন দিলে ঝামেলা হয়ে যায়। ঈদের দিনেও ক্লাস নেই, উদযাপনের তোড়জোড় নেই, বাঁধ ভাঙা উচ্ছ্বাসও। মুঠোফোনেই চলে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগির ছোট্ট চেষ্টা। আগে হয়তো ঈদের আমেজে ব্যস্ত থাকতাম, এটা সেটা মেহেদি পড়া, সবাই মিলে আনন্দ করা, কিন্তু এখানে এখন আর ওই আনন্দটা নাই। আর সীমাবদ্ধতায় চাইলেও ফেরা যায় না বাড়ি। দুরাশা তাই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন। প্রতিদিনই মনে হয় করবো না, হয়তো বা বাড়ি চলে গেলেই ভালো থাকবো। তবু নিতু স্বপ্ন বোনেন সবার স্বপ্ন পূরণের। প্রত্যাশা উচ্চতর ডিগ্রি নিয়ে আসছে বার মাতবেন চিরায়ত ঈদ উৎসবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। এইবারও তাইলে আইবা না? এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, স্বপ্ন যাবে বাড়ি আমার। এবারে সারা লাইফস্টাইলের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর।
চলছে শেষ সময়ের ঈদ কেনাকাটা। যাদের বাড়ি যাবার তাড়া নেই, মূলত তারাই এখন কিনছেন কিছু না কিছু। কেনাকাটায় সারা বছর জুড়ে নগরবাসীর খুব একটা তোড়জোড় না থাকলেও ঈদ উৎসবকে কেন্দ্র করে সবাই চান নিজের সহ পরিবারের জন্য কিছু না কিছু কিনতে। ঈদে যাদের নেই বাড়ি যাবার তাড়া, মূলত তারাই এখন সারছেন ঈদ কেনাকাটা। শপিং মলগুলোতেও সেই ব্যস্ততায় সুর মিলিয়ে বেচাকেনা চলছে মাঝরাত পর্যন্ত। ভিড়ভাট্টায় অনেকটা এগিয়ে জুতোর রাজ্য এলিফ্যান্ট রোড। আমার পছন্দ মতো আমি জুতা পেলাম, দামেও সাশ্রয় ঠিক আছে। আসলে বাচ্চাদের কিনে দেওয়ার মতো বাবাদেরই ইচ্ছা করতেছে, বাচ্চারা তো চিল্লাচিল্লি করতেছে। ঈদের সকালের প্রধান আকর্ষণ পাঞ্জাবি। এতদিন অতিরিক্ত দামের কারণে যা পারেননি ছুতে, শেষ দিকে কপালে জুটতে পারে ফ্ল্যাট ডিসকাউন্টে। মোটামুটি অনেক ভালো কালেকশনে দেখতেছি এবার, মানে আগের বারের তুলনায় এবার অনেকটা প্রিমিয়াম টাইপের পাঞ্জাবিগুলো উঠছে। এটা সামার চলতেছে, একটু ফেব্রিক্সটা যেন ভালো হয়, একটু আরামদায়ক হয়, সেরকম পাঞ্জাবি বেটার। নানা ব্যস্ততায় যারা গুছিয়ে আনতে পারেননি কেনাকাটার ফর্দ, তাদের জন্য সময় আছে আর মাত্র অল্প। প্ল্যানিং যাদের চাঁদ রাত পর্যন্ত অপেক্ষা করার, তাদের ক্ষেত্রেও পর্যাপ্ত পোশাক শেষ পর্যন্ত হয়তো থাকবে। বিদেশি পোশাকের ভিড়ে দেশীয় পোশাকের চাহিদাও কম নয়। দেশি দশের চিত্র অন্তত তাই বলে। শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস কিংবা ছোটদের ড্রেস সবই পাবেন এক ছাদের নিচে দেশি দশে বসুন্ধরা শপিং মলে। কেনাকাটায় ঝক্কি ঝামেলা এড়াতে যেতে পারেন সারার মতো পোশাক ব্র্যান্ডের আউটলেটে। নারী, পুরুষ ও শিশুদের জন্য যেখানে আছে ভিন্ন 3টি আঙিনা, কিনতে পারবেন সহনীয় দামে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরেকটি বিরতির, আমাদের সাথেই থাকুন।